তোমার মা বাবার সাথে নাফরমানি করা, সদা অসৎ আচরণ করা, মা বাবাকে কষ্ট দেওয়া আমি তোমাকে হারাম করে দিয়েছি, ঠিক কিনা বলো? তাহলে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? আঘাত দেওয়া যাবে? তাদের মন অখুশি হয় এমন কাজ করা যাবে? যাবে না। আল্লাহ তাআলা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলে দিয়েছেন, তোমার মার দিকে, তোমার বাবার দিকে মায়ার নজরে, রহমের নজরে যদি তুমি একটু তাকাও আর যদি ডাক দাও, আমি আল্লাহ তোমাকে কবুল হজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম বললেন, যদি দৈনিক 100 বার তাকাই, আল্লাহর হাবিব কোস এতগুলা কি আমি কবুল হজের সওয়াব পাবো? আল্লাহ হাবিব বলেন, অবশ্যই তুমি পাবে। আল্লাহ তাআলা অতি মহান দয়ালু, তিনি তোমাকে 100 সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল হুমাযা নাজিল করে গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ কিছু বার্তা, আল্লাহর কিছু মেসেজ আল্লাহ তাআলা নবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত, অনন্তকাল পর্যন্ত আল্লাহ জানান দিয়ে দিলেন। তিনটি গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ তিনটি নিন্দিত তিনটি গুণ, অর্থাৎ নেগেটিভ তিনটি গুণ, নিন্দিত, অপছন্দনীয়, আল্লাহ তাআলার কাছে খুবই অপছন্দনীয়, খুবই নিন্দিত, ধিকৃত তিনটি গুণ, তিনটি অভ্যাস, এ বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সূরার মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, এই তিন গুণ যদি পৃথিবীর কোনো মানুষের মাঝে যদি পাওয়া যায়, তার মাঝে যদি থাকে, আমি আল্লাহ তাকে এমন এক নিকৃষ্টতম, এমন এক ভয়ঙ্কর জায়গায়, এমন এক কঠিন আযাবের জায়গা আমি আল্লাহ তাকে নিক্ষিপ্ত করব। এই ব্যাপারে আল্লাহ তাআলা সুন্দর করে বার্তা জানিয়ে দিলেন, মেসেজ জানিয়ে দিলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, সূরার মধ্যে প্রবেশ করার আগে তিনটি নিকৃষ্টতম বদ অভ্যাসের কথা, বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন কে? আল্লাহ আলোচনা করেছেন। এই গুণগুলি আমেরিকার মানুষের মাঝে থাকুক, ভারতের মানুষের মাঝে থাকুক, বাংলার মুমিন মুসলমানের মাঝে থাকুক, ঢাকার কোন মুমিন মুসলমানের মাঝে থাকুক, খুলনা বিভাগের হোক, বাগেরহাটের হোক, শরণখোলার হোক, 3 নং রান্দা ইউনিয়নের হোক, আর এই বাংলা বাজারে হোক, আমার গ্রামে হোক, আমার ঘরে হোক, আমার মাঝে থাকুক, আল্লাহ বলতেছেন, খবরদার খবরদার খবরদার, এই 3 গুণ যদি তোমার মাঝে যদি পাওয়া যায়, তোমার কত ভয়াবহ অবস্থা হবে আমি আল্লাহ সূরা হুমাযার মধ্যে জানিয়ে দিলাম। শুনতে রাজি আছেন? হ্যাঁ? আল্লাহ সকলকে বলনেওয়ালা, শুননেওয়ালাকে আল্লাহ কবুল মঞ্জুর করুন, বলেন আমিন। তাহলে আমার সাথে একবার সমস্বরে আওয়াজ দিয়ে জবান খুলে ওই জানা শোনা প্রসিদ্ধ সূরাটা সবাই তেলাওয়াত করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আওয়াজ তো হলো না, খুশি হতে পারলাম না। ঢাকা থেকে সফর করে এসে যদি আপনাদের সন্তান যদি হুঙ্কার দিতে পারে, কোরআনের শব্দগুলি আপনাদের কর্ণকুহরে পৌঁছাইতে পারে, আপনার রিল্যাক্স মুডে এটাকে সুন্দর বলা, সমর্থন দেওয়া উচিত কি উচিত নয় বলুন তো? বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের মাঝে 104 নং সূরা হলো এটি।
এই সূরার মাঝে আল্লাহ তাআলা 161টি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহর হাবিব পবিত্র জবান থেকে গোটা পৃথিবীর মানুষদেরকে সুসংবাদ জানিয়ে দেন, শোনো শোনো আমার উম্মতেরা শোনো, কোরআনুল কারীম এমন এক আসমানি ঐশী গ্রন্থ, আল্লাহ তাআলার কালাম। এই কোরআনুল কারীম যারা তিলাওয়াত করবে প্রতিটি হরফের বিনিময়ে কম পক্ষে 10টি করে নেকি আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। এত সুন্দর একটা সুসংবাদ, খুশ সংবাদ শোনাইলাম। সুবহানাল্লাহ কি হলো বলেন? কথা হলো? জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 161কে যদি আপনি 10 দ্বারা গুণ দেন 1600 প্লাস আপনার নেকি আমলনামায় হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই সূরাটি যদি আপনি যেই 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস হলো রমাদান মাস, আল্লাহ তাআলা আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে জানিয়ে দিলেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাবানু শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। শাবান হলো আমি নবীর মাস, আর রমাদান হলো আল্লাহর মাস। সুবহানাল্লাহ। এই রমাদান মাসের মাঝে যদি বান্দা যদি একবার কোরআনুল কারীমের যদি একটি হরফ যদি তিলাওয়াত করে 10টি নেকি নয়, 20টি, 30, 40, 50, 60টি নেকি নয়, কম পক্ষে একটি হরফের বিনিময়ে 70টি নেকি দান করে। সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম বলে আজমতের সাথে, বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে যে যত মুহাব্বত নিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করবে, 70 নয়, 700 নয়, 7,000 নয়, 7 লক্ষ নয়, 7 কোটি নয়, এর চাইতেও বহুগুণ বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে কে? জোরে জোরে বলতে হবে, রাখে কে? ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এই সূরার শুরুতে আল্লাহ তাআলা সুন্দর করে আল্লাহ তাআলা জগতের মানুষদেরকে বার্তা জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বলতেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই যে তিলাওয়াত করলাম, আপনারাও যদি ঠোঁটটা নাড়িয়ে নাড়িয়ে কলিজা ভিজে ভালোবাসা নিয়ে বলতেন, একটা অন্যরকম একটা চমৎকার জান্নাতি ফ্লেভার তৈরি হয়ে যেত। ঠিক কিনা বলুন? বোঝা যাইতো যিনি তাফসীর করেন, কথা বলেন, সে এবং শ্রোতা উভয় আল্লাহর জন্য একাকার হয়ে গেছে। ঠিক কিনা বলুন? ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এই জবান গালি দেওয়ার জন্য নয়, ইসলাম বিদ্বেষে কোন পক্ষকে সায় দেওয়ার জন্য নয়। কোরআন, এই জবান থাকবে, হায়াত থাকবে যতদিন, রুহু থাকবে যতদিন, এই দেহের মধ্যে রক্ত সঞ্চালন থাকবে যতদিন, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে আওয়াজ দিতে হবে। ঠিক কিনা বলো? আল্লাহ বলতেছেন, ওয়াইলুল লিকুল্লি, হইলো ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আর ধ্বংস, দুর্ভোগ তাদের জন্য, দুর্ভোগ ধ্বংস তাদের জন্য। বলতেছেন কে? মনোযোগ আছে? মনোযোগ কি আছে? তাহলে আমি আমার কলিজার টুকরা স্নেহের ছোট ভাইদেরকে, বড় মুরব্বীদেরকে আমি বলবো, বিক্ষিপ্ত ছড়িয়ে না থেকে সামনের ফাঁকা জায়গাগুলা পূরণ করলে খারাপ দেখা যাবে না ভালো দেখা যাবে বলুন তো? তো চলে আসুন, একটু চলে আসো, একটু দৌড় দিয়ে দ্রুত চলে আসো, চলে আসো। আল্লাহ সকলকে এই হিজরতকে, এই ত্যাগকে, এই কোরবানকে আল্লাহ কবুল করুন, বলেন আমিন। লা ইলাহা, আসো আসো, লা, এই সোনামণি আসো, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে প্রথম আয়াতের মধ্যে জানিয়ে দিলেন দুর্ভোগ এবং ধ্বংস তাদের। আল্লাহ বলতেছেন, হুমাযাতিল লুমাযা। কে বলতেছেন? আওয়াজ দিতে হবে, কে বলতেছেন? ধ্বংস এবং দুর্ভোগ তাদের জন্য যারা পিছনে গীবত করে, যারা পিছনে দোষ চর্চা করে, এই কোয়ালিটি যাদের মাঝে আছে, আল্লাহ বলতেছেন দুর্ভোগ ধ্বংস তাদের জন্য। হুমাযাতিল লুমাযা।
যারা পিছনে গীবত করে, শেখায়েত পর নিন্দা করে, এবং সামনাসামনি কোনো মুমিন যদি পড়ে, বড় হোক ছোট হোক, কোনো মুমিন যখন সামনে পড়ে তাকে গালমন্দ করে, গালিগালাজ করে, ধিক্কার দেয়, অপবাদ দেয়, কষ্ট দেয়, এই কোয়ালিটির এই বৈশিষ্ট্যর মুমিন মুসলমান দাবিদার মানুষ সমাজে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আমার ঘরে, আমার সমাজে, আমার বাড়িতে, আমার থানায়, আমার রাষ্ট্রে, আমার এই সুন্দর বাংলাদেশে এরকম রোগী অসুস্থতা আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? প্রথমে আল্লাহ জানিয়ে দিলেন দুর্ভোগ ধ্বংস তাদের জন্য যারা পিছনে গীবত করে, এবং মুমিন মুসলমান যখন সামনে দেখা যায় সাক্ষাতে তাদেরকে গালিগালাজ করে। আল্লাহ তাআলা প্রথম আয়াতে জানিয়ে দিলেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা কি বলতেছেন শোনার জন্য কারা কারা রাজি আছেন হাত উঁচু করুন। আল্লাহ হাতগুলাকে কবুল করুন, হাত নামান, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বলতেছেন আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। আমি আপনাদেরকে তারিফ করে, ফখর করে, নিজের অবস্থানকে জানান দিয়ে বলছি না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, রবের শুকরিয়া আদায় করি, রবের শুকরিয়া আদায় করি, ফখর করছি না, গর্ব করছি না। এই সুর, এই তরঙ্গ, এই আওয়াজ শহরে বন্দরে যখন দেয়া হয়, মাগরিবের পরে হোক, এশার পরে হোক, মানুষের একটা প্রশান্তির চিৎকার দিয়ে ওঠে, ঠিক কিনা বলো? আর আমার প্রিয় ভাজন, আমার মাটির মানুষ, আমার গ্রামের মানুষ, প্রিয় মানুষজন, কোরআনের কথা বলে, এটা সত্য, বাকরুদ্ধ অনেক সময় হয়, অনেক সময় খেই হারিয়ে যায়, প্রশান্তি চলে আসে, তবে একেবারে নিজেকে কন্ট্রোলের বাহিরে যাওয়া যাবে না। যেই জায়গায় সুন্দর করে প্রশান্তি দেওয়া দরকার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ধ্বনি দেওয়া দরকার, জবান খুলতে হবে, ঠিক কিনা বলুন? আপনারা কোরআনের পাখি মরহুম শহীদ দেলোয়ার হোসেন সাইদি হুজুরের আলোচনা শুনেছেন। বর্তমানে কোরআনের নক্ষত্র ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের আলোচনা শুনেন। ওই সময় ওই আলোচনার ময়দানে, কোরআনের তাফসীরের বাগানে একেবারে বিরান কবরস্থানের মতো কোনো মুমিন মুসলমান থাকে না, ঠিক কিনা বলুন? তাদের রক্ত, সহ্য, বীর্য, ধৈর্য এক জায়গায় করে তারা বসে হকের পক্ষে যখনই হুজুর কথা বলবে, আমাদের দেহের সর্বশক্তি দিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো, ঠিক কিনা বলুন? দেখেছেন কি দেখেন নাই? বিশ্বাস না হলে দেখেন। যাই হোক, দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা সূরাতুল হুমাযার মধ্যে আল্লাহ জানান দিচ্ছেন আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। দ্বিতীয় আয়াতে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আর যারা তাদের সম্পদকে, তাদের অর্থকে, তাদের সম্পদকে তারা জমা করে এবং বারবার 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 সেটাকে গণনা করে, বলতেছেন কি? এই সূরার মধ্যে নিকৃষ্টতম কয়টি বদগুণের কথা বলেছেন বলুন দেখি, আওয়াজ দিয়ে, আরো জোরে, সুরে সুরে, এক সুরে সবাই বলেন। জোর হলো না? এই স্লোগানের সময় সামনে আসতেছে কি আসতেছে না? কথা কয় না, আসতেছে কি আসতেছে না? তাহলে এই আওয়াজ দিবেন কই? যারা বলে সর্বোচ্চ শ্রদ্ধার সম্মানের পাত্র হয়ে যুগ যুগ ধরে যাদেরকে আমরা সাপোর্ট করে আসছি, দিল থেকে ভালোবেসে আসছি, মাজলুমাতের পরিবেশে থাকার কারণে দিল থেকে দোয়া আসছে, এই সুন্দর মুক্ত পরিবেশ পেয়ে যদি কেউ দূর থেকে হোক, দেশ থেকে হোক, আসমানে হোক, জমিনে হোক, সাগরে হোক, বন্দরে হোক, কেউ যদি বলে কোরআনের মাঝে রাজনীতি নয়, কোরআন দিয়ে রাষ্ট্র চলতে পারে না, আমার মা, আমার বাবা, আমার সমাজ সব একদিকে চলে গেল, তার কথা আমরা দিলে প্রাণে মানতে পারি না, ঠিক কিনা বলো? এই আওয়াজ চলতো না বাবাজি। শহরে হইলে ঠিক আছে, ডেলিভারিটা সেরম হইল। যাই হোক, আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বলতেছেন আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। যারা তাদের সম্পদকে জমা করে, যাদের অর্থকে তারা জমা করে এবং বারবার বারবার তারা গণনা করে।
এই দুটি প্রথম আয়াতের মাঝে তিনটি বদগুণ চলে এসেছে, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। প্রথম আয়াতের মধ্যে জানিয়ে দিলেন যারা পিছনে গীবত করে এবং যারা সামনে যারা মানুষকে লাঞ্ছনা দেয়, অপমান করে, ইজ্জতের হানি করে, গালমন্দ করে, গেল কয়টা? জোরে বলতে হবে, গেল কয়টা? তৃতীয় গুণ, তৃতীয় বদগুণ, তৃতীয় নিকৃষ্ট গুণ। বলুন বলুন আমার সাথে সাথে রিপ্লাই করুন। তৃতীয় নিকৃষ্ট গুণ, তৃতীয় নিকৃষ্ট বদ স্বভাব। বলুন তৃতীয় বদ স্বভাব আল্লাহ বলে দিচ্ছেন দ্বিতীয় আয়াতের মাঝে। আল্লাহ বলে দিচ্ছেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। সন্তান আপনাদের ভাই, কারো সন্তান, কারো ভাই, কারো দাদা, কারো নাতি, এইভাবে করে কোরআনের কথা বলার মতো শক্তি, সামর্থ্য, ক্যাপাসিটি এটা কি আমার? কথা বলতে হবে, এটা কি আমার? এটা কার দান? কার দান? মিজানুর রহমান আজহারীর কথা শুনে লক্ষ লক্ষ মানুষ আসে। এটা কুমিল্লার সন্তান মিজানুর আজহারীর নয়, এটা আল্লাহর দান। ঠিক কিনা বলুন ভাইয়েরা আমার, বাবাজিরা আমার। দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তৃতীয় বদগুণ আলোচনা করলেন। তৃতীয় বদগুণটা কি? টাকা কামাই করে, অর্থ কামাই করে, আর এটাকে জমা করে, আর বারবার বারবার গুনতে থাকে। আছে না না? তিন গুণ চলে গেল, এবং এই তিন বদগুণের ভয়াবহতা কি হতে পারে জানা দরকার। আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? তাহলে সবাই মিলে সমস্বরে খুশি মনে একবার আল্লাহকে ডাক দিয়ে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন ইয়াহসাবু আন্না, জবান বন্ধ রাখার জন্য বলছিলাম। আহারে জাতিরে কেমনে বুঝাই, কেমনে বুঝাই? বলুন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ বলতেছেন তাদের এই সম্পদ, তাদের এই অর্থ, তারা মনে করে অমর হয়ে থাকবো, চিরজীব হয়ে থাকবো। কেউ ক্ষয় করতে পারবে না, লয় করতে পারবে না, ধ্বংস করতে পারবে না, ক্ষমতা ছিনিয়ে নিতে পারবে না, চেয়ার ছিনিয়ে নিতে পারবে না, এই পোষণ তারা মনে করে। ঠিক না বলুন? 3 নং আয়াত চলে গেল। 4র্থ নং আয়াতে আল্লাহ বলতেছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা বাদান্না ফি হুতামা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কামাই করে বারবার জমায়, অর্থ কামাই করে জমা করে বারবার গণনা করে, ব্যাখ্যার দিকে আসতেছি। এরপরে 4র্থ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এই অর্থ দিয়ে তারা মনে করে আমি অমর হয়ে থাকবো, চিরজীব হয়ে থাকবো, আমার ক্ষমতা, আমার পাওয়ার, আমার দাম্ভিকতা কেউ রুখে দিতে পারবে না। এরপরে আল্লাহ তাআলা এরকম পোষণকারী যারা রয়েছে, এরকম ভাবে যারা সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যারা দাম্ভিকতা নিয়ে জুলুম অত্যাচারের স্টিল রাজ যারা চালাচ্ছে, আল্লাহ তাআলা তাদের জন্য বলে দিয়েছেন কাল্লা লা বাদান্না ফি হুতামা। কখনো নয়, কখনো নয়। তোমাকে আমি তোমার এই দাম্ভিকতা, তোমার এই অহংকার, তোমার এই বদ স্বভাব, তোমাকে আমি সমস্তভাবে তোমাকে আমি হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত করব। ঠিক কিনা বলো? কাল্লা লা ইউবাদান্না ফিল হুতামা। 4র্থ আয়াত চলে গেল। 9টি আয়াতের মাঝে ভুল হলে বাবাজি আমার হাফেজ সাহেব মানুষ বলে দিবেন। আমার ডানে আছে আমার শ্রদ্ধেয় আমার বাবাজি, আমার শ্বশুর আব্বু। এরপরে রয়েছেন হুজুরের নাম স্মরণ না থাকলেও এই মসজিদের মধ্যে যুগ যুগ ধরে ইমামতি করেছেন কারি সাহেব হুজুর নামে প্রসিদ্ধ। ঠিক কিনা বলুন? জানান দিয়ে দিবেন। 5ম আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়ামা আদরাকা মাল হুতামা। আল্লাহ তাআলা এর আগের আয়াতে বলে দিলেন এই অহংকারী, এই 3 নিকৃষ্ট গুণ যাদের থাকবে তাদেরকে আমি সমষ্টিগতভাবে আমি নিক্ষিপ্ত করব হুতামা নামক জাহান্নামে। ঠিক কিনা বলুন? এরপরে আল্লাহ তাআলা 5ম আয়াতের মধ্যে কোরআন যার উপর নাজিল করলেন সেই সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন
হাবিবে কিবরিয়া নবীকে আল্লাহ তাআলা জানান দিচ্ছেন। আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন, ওয়া মা আদরাকা মাল হুতামা। ও হে নবী, আপনি কি জানেন হুতামা সেটা কি? আপনি কি জানেন হুতামা নামক এই জায়গাটা কি? আল্লাহ তাআলা নবীজিকে প্রশ্ন করলেন, নবীজির কাছ থেকে জানতে চাইলেন। এরপরে ষষ্ঠ আয়াতে আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়া মা আদরাকা মাল হুতামা। ষষ্ঠ আয়াতে বলতেছেন, নারুল্লাহিল মুকাদা। জোরে জোরে বলবেন না, আল্লাহু আকবার। কত নং আয়াত বলুন তো, বলুন কত নং আয়াত এটা? ষষ্ঠ আয়াত, 6 নং আয়াত। 6 নং আয়াতে আল্লাহ বলতেছেন, নারুল্লাহিল মুকাদা। নবীকে প্রথম বললেন পঞ্চম আয়াতে, ওমা আদরাকা মাল হুতামা। নবী, আপনি কি জানেন হুতামা সেটা কি? নবীর কাছ থেকে জানতে ছিলেন আল্লাহ। ষষ্ঠ আয়াতে আল্লাহ নিজেই অ্যানসার জানিয়ে দিচ্ছেন, উত্তর জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বলতেছেন, নারুল্লাহিল মুকাদা। এই হুতামা নামক জায়গাটা হলো আমি আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাহু আকবার। ষষ্ঠ আয়াতে আল্লাহ বলতেছেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। কত নং আয়াত? 7 নং আয়াত। এই হুতামা নামক এটা কি সেটা আল্লাহ জানিয়ে দিল, আমি আল্লাহর আগুন, আমি আল্লাহর প্রজ্বলিত আগুন। সপ্তম আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এই হুতামার মধ্যে, এই হুতামা আগুন, এই হুতামা নামক এই জাহান্নাম আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এটা মানুষের, এটা ওই 3 বদ স্বভাবওয়ালা মানুষদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, তাদের কলিজা পর্যন্ত, তাদের অন্তর পর্যন্ত গ্রাস করে ফেলবে। আল্লাহর আগুন তাদের শুধু উপরের বাহ্যিক চামড়া নয়, তাদের কলিজা পর্যন্ত আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা। আল্লাহ তাআলা অষ্টম আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাহা আলাইহিম মুসাদা। নিশ্চয়ই আমি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ তাদেরকে ওই জাহান্নাম নামক হুতামার মধ্যে আমি আল্লাহ তাআলা বেঁধে রাখবো, আমি আল্লাহ আবদ্ধ করে রাখবো। কে রাখবেন? 9 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, না আল্লাহ তাআলা জানিয়ে দিলেন 9 নং আয়াত, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা। 9 নং আয়াত হলো ফি আমাদিন মুমাদ্দাদা। লম্বা লম্বা খুঁটির মাঝে, স্তম্ভের মাঝে তাদেরকে বেঁধে রাখা হবে। এই 9টি আয়াতের শাব্দিক কথা আপনাদের সামনে বললাম। বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, আমি আমার এই কোরআনের সূরাতুল হুমাযার কথাটুকুনকে 1 ঘন্টা সময়, 7টা থেকে 8টা, 1 ঘন্টা সময় অর্ধেক করে বলতে চেয়েছিলাম। সময় আছে মাত্র 2 মিনিট, 28 বেজে গেছে। তাহলে এই সূরার মধ্যে নিকৃষ্টতম স্বভাব গুণের কথা বলেছেন, সেই গুণ কয়টি? জোরে বলতে হবে, কয়টি? আল্লাহ বলতেছেন, যারা পিছনে গীবত করে, হুমাজা লুমাজা, যারা পিছনে গীবত করে এবং সামনে মানুষকে দেখলে তাদেরকে গালাগালি করে, গালমন্দ করে, তাদের ইজ্জত হানি করে, এইগুলো দুই বদগুণ। 3 নাম্বার বদগুণ হলো আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। তারা অর্থ কামাই করে, জমিয়ে রাখে আর বারবার গুনতে থাকে। এই 3 গুণ যাদের মাঝে, এই 3 বদ স্বভাব যাদের মাঝে পাওয়া যাবে, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তাদেরকে হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত করব। বলুন নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা এক আয়াতের মাঝে জানিয়ে দিলেন এই হুতামা নামক এই আগুনটা, জাহান্নামটা কেমন কেমন ভয়াবহ। আল্লাহ তাআলা নিজেই গোটা কোরআনের মাঝে, গোটা কালামের মাঝে এক জায়গায় মাত্র
শুধুমাত্র এক জায়গায় আল্লাহ তাআলা পরিচয় দিলেন হুতামা নামক এই আগুনটা কেমন ভয়াবহ। বিভিন্ন পারায় সূরা আয়াতের মাঝে জাহান্নামের বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা আলোচনা তুলে ধরেছেন, কিন্তু হুমাজার ব্যাপার আল্লাহ তাআলা বলতেছেন হুতামা নামক এই জাহান্নামের আলোচনাটা আল্লাহ এভাবে করেছেন, নারুল্লাহিল মুকাদা। জানো হুতামা নামক জাহান্নামের আগুনের লেলিহান কেমন? আমি আল্লাহর প্রজ্বলিত আগুন। এই গুণ যাদের মধ্যে, তিনটি বদগুণ যাদের মাঝে থাকবে, পিছনে গীবত করবে, শিকায়েত করবে, মানুষের দোষ গুণ বারবার বারবার চর্চা করবে এবং সামনাসামনি গালাগালি করবে, গালমন্দ যারা করবে, এই দুই গুণ। আরেকটি হলো অর্থ জমাবে, বারবার গুনবে, অহংকার, রিয়া অহংকার, বড়ত্ব নিয়ে জমিনে চলবে এবং দুনিয়াকে আপন বানাবে, দুনিয়াটাকে ক্ষমতার মূল উৎস বানাবে। আর এই দুনিয়াটাকে যখন ক্ষমতার মূল উৎস বানাবে তখন আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, পিতামাতার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, ওলামায়ে কিরামের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, ইসলামের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। যার বারবার বারবার অর্থ উপার্জন করা, গণনা করা লিপ্সা যার মাঝে থাকে, তার মাঝে দুনিয়ার সামনে চলে আসে আখিরাত, আল্লাহ, রাসূল, ইসলাম, উলামায়ে কেরাম, দ্বীন, কোরআন পিছে চলে যায়। ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা বলতেছেন এই তিন বদগুণ যাদের মাঝে থাকবে, নারুল্লাহিল মুকাদা, আমি আল্লাহর প্রজ্বলিত আগুনের মধ্যে তাদেরকে আমি জ্বালাবো। তাহলে এই তিন গুণ আমাদের মাঝে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আমরা যারা বুঝে হোক না বুঝে হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, দোকানে বসে হোক, চায়ের মঞ্চে হোক, সমাজে হোক, রাষ্ট্রে হোক, যেই জায়গায় হোক, কারো দোষ বারবার চর্চা করাকে আমরা পছন্দ মনে করি, নেশা এবং পেশা মনে করি, প্রশান্তি, সুখ, আনন্দ মনে করি। আপনি মনে করতে পারেন এটা আল্লাহ বলছেন তোকে আমি হুতামা নামক আগুন দিয়ে জ্বালাবো। ঠিক কিনা বলুন? কথা বলে না, ঠিক কিনা বলুন? আর যারা অর্থ উপার্জন করে, অর্থ উপার্জন করা অপরাধ, অন্যায় নয়। অর্থ উপার্জন করে সেটা 100 হলো না 500 হলো, 1000 হলো, 1 লাখ হলো না 10,000 হলো, গণনা করা অপরাধ নয়। এখানে আল্লাহ বুঝাইতে চাইলেন অর্থ উপার্জন করে জমায় মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, কোরআনের আন্দোলনের জন্য, চাইলে সে মুখটা ঘুরিয়ে নেয়, এমন এমন বখিল কৃপণ জমিনে আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে আছে না নাই? এবং তার এই অর্থ দিয়ে, তার সেই সম্পদ দিয়ে, তার সেই মাল দিয়ে সে স্বপ্ন দেখে, সে স্বপ্ন বুনে কলিজার মধ্যে, আমার রয়েছে 1 কোটি, আমার রয়েছে 5 কোটি, অমুক মাতুব্বর, অমুক মেম্বার, চেয়ারম্যান, অমুক সমাজের সম্মানী ব্যক্তি, তার যা রয়েছে তার থেকে আমার বেশি, আমাকে ঠেকাবে কে? আমার রাজত্ব, আমার সম্ভ্রম, আমার ঐতিহ্য, আমার এই অহংকারী দেমাকে কে ছিনিয়ে নিবে? এমন মানুষ জমিনে আছে না নাই? বুঝাইতে পাই না, আছে না নাই? আল্লাহ বলতেছেন টাকা কামাই কর, সমস্যা নাই, গণনা কর, সমস্যা নাই, কিন্তু টাকা কামাই করে কৃপণতা, বখিলতা করবি, ইসলামের জন্য, দ্বীনের জন্য খরচ করবি না, অহংকার দাপট করে বেড়াবি, এই টাকা দিয়ে সমাজের মধ্যে সাম্রাজ্য, জুলুম, অত্যাচার কামাবি, কানাডার মধ্যে সেকেন্ড হোম বানাবি, আয়নাঘর বানাবি, জুলুম নির্যাতন করবি। আল্লাহ বলতেছেন নারুল্লাহিল মুকাদা, আমি আল্লাহ তোকে জাহান্নামে, আমি আল্লাহর প্রজ্বলিত আগুন দিয়ে জ্বালাবো। ঠিক কিনা বলুন? আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক না বেঠিক? এই গুণ, এই বদ স্বভাব ইমামের মাঝে যদি পাওয়া যায়, খতিবের মাঝে যদি পাওয়া যায়, হাজির মাঝে যদি পাওয়া যায়, গাজীর মাঝে যদি পাওয়া যায়, ভালো মানুষরূপী মানুষের মাঝে যদি পাওয়া যায়, সে যেই হোক, নারী হোক, পুরুষ হোক, তার অবস্থান ভালো জায়গায় না নিকৃষ্ট জায়গায়? আওয়াজ হলো না? ভালো জায়গায় না নিকৃষ্ট জায়গায়? তাহলে আজ থেকে বেশি বেশি গীবত চলবে। ঠিক কিনা বলুন? কথা বলতে হবে, ঠিক কিনা বলুন? আজ থেকে বেশি বেশি গীবত শিখা দরকার আছে না? গীবত করা প্রয়োজন আছে না? গীবত করব, করব। আল্লাহ গীবত থেকে বাঁচার তৌফিক দান করুন, বলেন আমিন। আর আমার মতের বিরুদ্ধে গেলে,
আমার মন মতো না হলে, আমার চাহিদা মতো না হলে, ওরে তোর মায়েরে বাবারে, এরকম মানুষ আছে না নাই? আছে না নাই? মাকে নিয়ে বাবাকে নিয়ে 14 গোষ্ঠীকে নিয়ে ধূলিসাৎ করে দেয়। সে সম্মানী না অসম্মানী, সে বড় না ছোট, সে গুণী না, এইগুলি ভেদ বিচার করে না। এরকম জালেম, জুলুম, নিকৃষ্ট, অপদার্থ জালেম আছে না নাই? পিছনে করে গীবত শিকায়েত, আর সামনে পাইলে গালাগালি করে, গালমন্দ করে। সে আমার বাবা হোক, আমার ভাই হোক, আমার গ্রামবাসী হোক, আমার মা হোক, আমার বোন হোক, তার রক্ষা নাই। ঠিক কিনা বলুন? তাহলে 3 গুণ: গীবত করা যাবে না, সামনাসামনি কাউকে ধিক্কার, লাঞ্ছনা, গালিগালাজ করা যাবে না। 2, 3 নাম্বার, অর্থ কামাই করো, সমস্যা নাই, গণ সমস্যা নাই। অহংকারে জাল বুনবে, দাম্ভিকতার জান বলবে, আর তুমি স্বৈরাচারের স্বপ্ন দেখবে। আল্লাহ বলতেছে নো, তোর জন্য জাহান্নাম, নারুল্লাহ, হুতামা নামক জাহান্নাম তোর জন্য। ঠিক কিনা বলুন? তাহলে এই 3 বদগুণ বেশি বেশি কামাই করব না ছাড়বো? কথা বলে না মুসলমান বাংলা বাজার আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা, এই 3 গুণ কি নিজের মাঝে আনবো না ছাড়বো? জোরে জোরে বলতে হবে, আনবো না ছাড়বো? ছাড়লে আজকের হুমাজা নামক সূরার আলোচনা সার্থক বয়ে আনবে। ঠিক কিনা বলুন? সাদাকায়ে জারিয়া হয়ে আসবে। ভালো কথা বলার মাধ্যমে, আমলের মাধ্যমে আমি ক্ষুদ্র আপনাদের সন্তান সওয়াব পাবো, আয়োজক কমিটি তারা সওয়াব পাবে। আর এটার জন্যই হলো তাফসীরুল কোরআন মাহফিল। ঠিক কিনা বলুন? আল্লাহ আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন, বলেন আমিন। জোরে বলতে হবে আমিন। আমার আরো অর্ধেক সময় রয়েছে, 5 মিনিট খেয়ে ফেলেছি, অর্ধেক সময় রয়েছে। 8টা বাজলে আমার আলোচনা আমি ইতি টানতে চাই। মা বাবার, পিতামাতার সম্মান নিয়ে যে আমি আয়াত পাঠ করেছি, মা বাবা ছাড়া আমরা কেউ কি আসতে পেরেছি? আওয়াজ হলো না। এতগুলি মানুষ, মনোযোগ দিয়ে শুনতে হবে, মা বাবা ছাড়া কি আমরা কেউ আসতে পেরেছি? মা বাবা হলো আমাদের দুনিয়াতে আসার সবচাইতে শ্রেষ্ঠ মাধ্যম, অনন্য এক মাধ্যম। ঠিক কিনা বলুন? ওই মা বাবার ব্যাপারে কেমন কথা বলেছেন, কেমন শান মান আলোচনা করেছেন। যুগ যুগ ধরে চলছে, চলবে, কিন্তু শেষ হবে? বুঝাইতে পারি না, শেষ হবে? এক এক আলেমের এক এক থিওরি কোরআন থেকে কোট করে করে বলবে, আর প্রশান্তি মানুষ খুঁজে পাবে। ঠিক কিনা বলুন? ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এতক্ষণ পর্যন্ত হুমাজা থেকে সংক্ষিপ্ত তাফসীর করে 3টি বদগুণ শুনলাম। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। এখন আপনি আমি মনটাকে নরম করে, দিলটাকে নরম করে দিয়ে একেবারে সবচাইতে একজন অসহায় মুমিন বান্দা নিজের মধ্যে কৃতজ্ঞতায় নিয়ে মা বাবার অনুগত বান্দা হয়ে দিলটাকে নরম করে দিয়ে চোখে পানি এনে মা বাবার কথা স্মরণ করে করে যারা কাঁদতে পারবো, কান্নার ভান যেন করতে পারবো রে মুমিন, আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারা দেখ মা বাবার জন্য আশিক গুলা কান্দে, কান্নার ভান করে। ওরা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, মার প্রেমে বাবার প্রেমে হাবুডুবু খেলো। আমি আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গেলাম। মা বাবার অনুসরণীয়, অনুকরণীয়, মা বাবার বাধ্য কত সন্তান হিসাবে তাদেরকে লেখে জান্নাত তাদের জন্য বরাদ্দ দিয়ে দাও। সুবহানাল্লাহ। রাজি আছি? কাদার জন্য, কান্নার জন্য রাজি আছি? কালিমা পোষণ করে দাম্ভিকতার সাথে শুনবো, মনটাকে শক্ত করে, পাথরের মতো শক্ত করে শুনবো, কথা বলা শুনবো। মুমিনের চোখের পানি সবচাইতে আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য বুকের দেহের তাজা রক্ত জমিনে পড়া আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ। আসুন দিলটা নরম করে মা বাবার খেদমত সম্মানের কথা শুনি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এই মা বাবার ব্যাপারে কোরআন থেকে কথা বললাম, কোরআন থেকে আপনাদের সামনে তিলাওয়াত করলাম। আলোচনার শুরুতে আমি এইভাবে বলতে চাই, 3 জন মানুষ ছিলেন। একজন হলেন বাবা আদম, আরেকজন হলেন মা হাওয়া।
এই দুইজন মা বাবা ছাড়া দুনিয়াতে এসেছেন, মা বাবা ব্যতিরেকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। চিৎকার করে করে বলুন সুবহানাল্লাহ। আর একজন মানব রয়েছেন, তার মা আছে মাতৃ গর্ভে, তিনি এসেছেন বটে, আল্লাহর কুদরত, তার বাবা ছিল না, তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক কিনা বলুন? এই তিনজন ব্যতিরেকে, এই তিনজন মানব ব্যতিরেকে দুনিয়াতে যত পুরুষ আসবে, যত নারী আসবে, যত মুমিন মুসলমান আসবে, ভিন্ন ধর্মের আসবে, সবাই পিতা মাতার মাধ্যমে আসতে হবে। ঠিক কিনা বলুন? এই পিতা মাতার ব্যাপারে আল্লাহ তাআলা এত চমৎকার করে, এত সুন্দর করে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আল্লাহ কথা বললেন। কারণ আছে না নাই? কথা বলে না, আছে না নাই? বয়ান শোনার যখন একটা জোয়ার আসবে, স্লোগানের যখন পিছন থেকে একটা জোয়ার থাকে, যিনি লিড দেয় তার কাছে খারাপ লাগে না ভালো লাগে? তাহলে বুঝেন না কেন? বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, কোন রকমের ভূমিকা নয়। মা বাবা কত দামি, কত দামি সম্পদ। আল্লাহ তাআলা কোরআনের পরতে পরতে আলোচনা করলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় মা বাবার ব্যাপারে এভাবে করে সুন্দর করে আলোচনা করতেছেন। শোনো গোলাম, শোনো, শোনো বান্দা বান্দি, শোনো। মা বাবার তারিফ, মা বাবার প্রশংসা, মা বাবার খেদমত, মা বাবার সেবা, মা বাবার অনুগত কেন হবে জানো? আল্লাহ তাআলা সূরাতুল লুকমান, লুকমান হাকিম একজন গুণী মানুষ, তিনি নবী নন, পয়গম্বর নন, তবে অনন্য এক গুণ দিয়ে আল্লাহ তাআলা বানিয়েছেন হযরত লুকমানকে। ঠিক কিনা বলুন? এই লুকমান তিনি তার সন্তানকে এমন সুন্দর সুন্দর দামি দামি উপদেশ দিলেন, আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল। তার নামে সূরা নাজিল করে তার কথাগুলি কোরআনে পাকের মধ্যে আল্লাহ তুলে ধরলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পিতা মাতার মান শান কদর বুঝাতে গিয়ে সূরাতুল লুকমানের 14 নং আয়াতের মধ্যে আল্লাহ এভাবে ওয়াজ করতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি 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 না আনিশকুরলি আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই ইলাইয়াল মাসির। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে সূরাতুল লুকমানের 14 নং আয়াতের কথা জানিয়ে দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। ও জগতের মানুষ, আমি গোটা পৃথিবীর মানুষদেরকে কালামের পাকের বার্তাটা নির্দেশ দিলাম, জানিয়ে দিলাম, তোমরা তোমার পিতা মাতার সাথে সদাচরণ করো, উত্তম ব্যবহার করো। সুবহানাল্লাহ। কেন করবে, কেন করবে জানো? ও বাংলা বাজারের আল্লাহর পেয়ারা বান্দারা শোনো, চোখটা বন্ধ করে দিলটা নরম করে মা বাবার জন্য কাঁদো। মা বাবার জন্য আশিক হলে কাঁদলে দুনিয়ার আর কেউ খুশি না হলেও একজন খুশি হয়ে যান, তিনি হলেন আল্লাহ। ঠিক কিনা বলুন? আল্লাহ বলতেছেন, হামালাতুহুম ওয়াহানান আলা ওয়াহান। তোমার মা কষ্টের পরে কষ্ট, দুঃখের পরে দুঃখ সহ্য করে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে। কে ধারণ করেছে? প্রথমে বললেন তোমার মা বাবার সাথে তোমরা সদাচরণ করো, উত্তম ব্যবহার করো। পরবর্তী শব্দে আল্লাহ বললেন তোমার মা কষ্টের পরে কষ্ট সহ্য করে হজম করে তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছেন তোমার মা। এরপর আল্লাহ তাআলা আয়াতের শেষ দিকে বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই। সুতরাং তোমরা আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো,
তোমরা আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো এবং তোমার মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করো। ইলাইয়াল মাসির, আমার কাছে, আমার দিকে, আমার কাছেই তোমরা প্রত্যাবর্তন করবে, ফিরে আসবে। আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের 14 নং আয়াতের মধ্যে জানালেন, গোটা পৃথিবীর মানুষদেরকে বার্তা দিলেন, তোমরা তোমার মা বাবার সাথে সদাচরণ করো, উত্তম ব্যবহার করো, ইহসানের ব্যবহার করো। সুবহানাল্লাহ। কারণ তোমার যে জনম দুঃখী মা, ওই মা কষ্টের পরে কষ্ট সহ্য করে তোমাকে গর্ভে ধারণ করেছে। সুতরাং তোমরা আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো এবং মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করো। খবরদার বেপরোয়া হয়েও না, মা বাবাকে আমি আল্লাহকে ভুলে যেও না। আমার দিকেই তোমরা কি করবে? কথা বলে, আমার দিকে তোমরা কি করবে? ফিরে আসতে হবে। বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, পিতা মাতার সাথে সুন্দর আচরণের জন্য, ভালো ব্যবহারের জন্য আল্লাহ তাআলা বললেন, আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বললেন, মা বাবা এমন এক দামি সম্পদ রে বাবা। ও আমার বাংলা বাজারের যুবক ভাই, দুনিয়াতে তুমি বড় ব্যবসায়ী হতে চাও, চাকরিজীবী হতে চাও, তুমি সফল হতে চাও, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হতে চাও, তুমি যেই লাইনে সফল হতে চাও, মা বাবার দোয়া ব্যতি রেখে কোনোদিন সম্ভব, জোরে বলে না, সম্ভব না। এই মা বাবা কেমন দামি সম্পদ, এই মা বাবা কেমন দামি সম্পদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের মধ্যে একখানা হাদিস নিয়ে এসেছেন। عن أبي أمامة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما جنتك وما ونارك। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা, তোমার বাবা তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। তোমার মা বাবাই হলো তোমার জান্নাত, তোমার মা বাবাই হলো তোমার জাহান্নাম। অর্থাৎ মা বাবার সাথে ভালো ব্যবহার করলে, মা বাবার সেবা করলে, মা বাবার কপালে চুমু খেলে, বাবা বলে মা বাবা জড়িয়ে ধরলে, নিজের উপার্জন, নিজের সম্মান সব কিছু মা বাবার সামনে পেশ করলে, আমি আল্লাহ খুশি হয়ে যাব। আমি মা বাবার খুশিতে আমি আল্লাহ খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, আল্লাহ হাবিব বলতেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাবা খুশি, তোমার মা বাবা হলো তোমার জান্নাত, তোমার মা বাবাই হলো তোমার জান্নাত। মা বাবার সেবা করলে, মা বাবার দোয়া নিলে, মা বাবার সন্তুষ্টির খোঁজার তালাশ তুমি করলে, তুমি জান্নাত পেয়ে গেলে। অনারুকা, আর মা বাবার দিলের মধ্যে আঘাত দিলে, কষ্ট দিলে, ব্যথা দিলে, খবরদার খবরদার, তোমার ওই মা বাবার ব্যথা কষ্ট দেয়াই তোমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। ঠিক কিনা বলুন ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, কোরআনুল কারীমের মাঝে 15তম সূরার প্রথম 15তম সূরার শুরুতেই যে সূরাটা আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনুল কারীমের মাঝে, ওই সূরাটির নাম হলো সূরাতুল বনী ইসরাঈল। বনী ইসরাঈলের 23 এবং 24 নং আয়াতের মাঝে আল্লাহ তাআলা মা বাবার ব্যাপারে কি অসাধারণ, কি চমৎকার করে আল্লাহ তাআলা ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন। শুনবেন, কথা বলা শুনবেন, মনোযোগ আছে, আল্লাহ কবুল করুন। চোখটা বন্ধ করে, মনটা নরম করে, মা বাবাকে ভালোবাসার নিয়ত বুকে রেখে কোরআনের কথাগুলি শুনুন। আল্লাহ তাআলা 23 নং আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা আদেশ করলেন, নির্দেশ করলেন, আমি আল্লাহ ছাড়া তোমরা অন্য কারো ইবাদত করবে না। 23 নং আয়াতের প্রথমে কি বললেন? আল্লাহ ছাড়া, রব ছাড়া আপনার আমার মালিক কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? মুখটা ভরে আওয়াজটা দিয়ে ইমানি শক্তি নিয়ে বলুন আল্লাহ।
আরো জোরে বলতে হবে, আপনার আমার মালিক কে? ওই আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ ছাড়া তোমরা গাছের পূজা করবে না, মাছের পূজা করবে না, তোমরা পাহাড়ের, সাগরের, নদীর, দরগার, দুর্গার কোন জায়গার তোমরা ইবাদত করবে না। ইবাদত করবে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর হুকুম অনুযায়ী, আমি আল্লাহর আদেশ অনুযায়ী তোমাদের জীবনটা সাজাবে। বলেছেন কে? জোরে বলতে হবে, কে বলেছেন? প্রথমে বললেন আল্লাহর হক, রবের হক, রবের হক, রবের কথাগুলি আল্লাহ বললেন, আল্লাহর গোলামির কথা বললেন। এরপরে আয়াতের পরে শব্দে আল্লাহ জানিয়ে দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। প্রথমে আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া আর কারো গোলামি করবে না, দাসত্ব ইবাদত করবে না। পরবর্তী শব্দ আল্লাহ বলে দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতা এবং মাতার সাথে সদাচরণ করো, উত্তম ব্যবহার করো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। খবরদার, খবরদার, তুমি তোমার হায়াতের জীবনে, তোমার জীবদ্দশায় তোমার মাকে পেলে অথবা তোমার বাবাকে পেলে, তাদের একজনকে পেলে অথবা উভয়কে পেলে, তোমার হায়াতের জীবনে তাদেরকে যখন তুমি পেলে, তাদের যৌবনকালের, বয়সের কালের তাদের আচরণ, তাদের গতিবিধি, তাদের তোমাকে লালন পালনের ভঙ্গিমা ছিল একরকম, ঠিক কিনা বলুন? আর বয়সের ভারে তুমি আজকে শিশু থেকে যুবক হয়েছো, যুবক থেকে তুমি বড় হয়েছো, বৃদ্ধ হয়েছো, তোমার সম্মান সমাজের মাঝে তোমার অনেক সম্মান হয়েছে, মান হয়েছে, শান হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু তোমার ওই বাবা, তোমার ওই মা তোমার কাছে বুড়ো বুড়ি হয়ে গেছে, ঠিক কিনা বলুন? এখন তাদের আচরণের মাঝে, কথাবার্তার মাঝে, চালচলনের মাঝে ভিন্নতা আছে না নাই? খবরদার, খবরদার, খবরদার ও আমার বান্দারে, তোমার হায়াতের জীবনে তুমি ওই মা বাবার দৌলত পেয়ে, বাবার দৌলত পেয়ে তুমি এমন কোন আচরণ মা বাবার সামনে তুমি করো না। তাদের ব্যবহার, তাদের আচরণে, তাদের কথাবার্তায়, তাদের চাল চলনে বিরক্তের ছাপ নিয়ে তাদেরকে তুমি ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে তুমি উহ শব্দটা বলো না। আল্লাহু আকবার। কথা কি বুঝে আসে বাবাজিরা? তোমার মাকে পেলে, তোমার বাবাকে পেলে, তোমার মা বাবার কোনো আচরণে, তোমার মা বাবার কোনো কথাবার্তায় তোমার কাছে খারাপ লেগেছে, তোমার মতের ভিন্নতা এসেছে, তুমি উফ শব্দটা বলে এমনটা জানিও না বাবারে তোমার কথা পছন্দ হয় নাই, মা তোমার কথা পছন্দ হয় নাই। এই পছন্দ না হওয়ার একটা ভঙ্গিমা তুমি পেশ করলে, উফ এত কথা বলে, এত জ্বালায়, এই আচরণটুকু মা বাবার সাথে করো না। কেমন আচরণ করবে রে বাংলা বাজার মুবিন? মা বাবার সাথে কেমন ব্যবহার করবে শিক্ষা দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে, মনটা নরম করে চোখের পানি ছেড়ে দিয়ে মা বাবার জন্য আল্লাহকে সাক্ষী রেখে বলতে হবে কেমন সুন্দর আচরণ হবে। আল্লাহ শিক্ষা দিচ্ছেন। আল্লাহ পরবর্তী শব্দে বলতেছেন ফালা তাকুল লাহুমা উফিউ, ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। খবরদার, খবরদার, এমন আচরণ করো না, মুখ দিয়ে উহ শব্দটা বলো না। আর মা বাবাকে তোমরা ধমক দিয়ে কথা বলো না। মা বাবার সামনে বিরক্তের একটা ছাপ, উহ আহ শব্দটা বলো না। এবং তাদের সাথে খবরদার ধমক দিয়ে কথাবার্তা আচরণ করো, কথা বলতে হবে, আচরণ করো। কিন্তু বড় কষ্ট, বড় দুঃখ রে মুমিন, আজকে সন্তান দেখা যায় মাকে গালিগালাজ করে, বাবাকে গালিগালাজ করে। এখানে সীমাবদ্ধ নয়। ও দুনিয়ার মানুষ, বুকে হাত দিয়ে বাস্তবতাকে স্বীকার করো আর তাদের জন্য হেদায়েতের দোয়া করো। নরপিচার সন্তান শুধু গালি দেয় না, শুধু গালমন্দ করে না, এমন জাহালাতের, এমন
সন্তানের বার্তাও শুনে যায়, দা দিয়ে কুড়াল দিয়ে হাতুড়া দিয়ে পিটিয়ে পিটিয়ে আঘাত করে করে যার কাছ থেকে যাদের মাধ্যমে দুনিয়ার জমিনের আলো বাতাসের মুখ দেখলো, ওই মা বাবাকে আঘাত করে করে নির্মম ভাবে তাদেরকে হত্যা করে এমন সন্তান কুলাঙ্গার আছে না নাই? আল্লাহ বলতেছেন খবরদার, ধমক, খবরদার, বিরক্তির কোন শব্দ চয়ন করো না, তাদেরকে ধমক দিও না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ প্রথমে দুইটি কথা বললেন, বিরক্তির ছাপ দিও না, ধমক দিও না। শেষ শব্দে আল্লাহ বলে দিলেন ওয়া কুল লাহুমা কওলান কারীমা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তাদের সাথে সবচেয়ে সম্মানজনক কথা বলবে রে যুবক ভাই। মাকে যখন জড়িয়ে ধরবে, মা তুমি আমার জীবনের সবচেয়ে তোমাকে আমি বড্ড ভালোবাসি, তোমার কারণে দুনিয়াতে আমি আসলাম, বড় হলাম, তুমি আমার মা, তুমি আমার কলিজার মা। এইভাবে করে মাকে সম্বোধন করবে আর জড়িয়ে ধরবে, কপালে চুমু খাবে, তোমার ভাগ্য দুনিয়াতে খুলে যাবে, পরকাল জান্নাত হাত ছানি দিয়ে ডাকবে, ঠিক কিনা বলো? আল্লাহ বলতেছেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, সম্মানজনক আচরণ করো, সুন্দর সুন্দর ব্যবহার করো বাবা। আল্লাহ তাআলা 23 নং আয়াতের মধ্যে এইভাবে বললেন, সময় নাই আমার। 24 নং আয়াতের মাঝে আল্লাহ তাআলা জগতের মানুষদেরকে জানিয়ে দিলেন ওয়াখফিদ লাহুমা। এই আয়াতটা ছোট বড়, শিক্ষিত কম শিক্ষিত, নারী পুরুষ সবাই পারেন। আমার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য আয়াতটা সবাই পড়ুন তো। ওয়াখফিদ লাহুমা জানাআদ দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর আল্লাহ তাআলা 24 নং আয়াতের মাঝে পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, শোনো, মা বাবা কেমন রত্ন, মা বাবা কেমন দৌলত, ওই মা বাবাকে আমি আল্লাহর গোলামির পরে, আল্লাহর ইবাদতের পরে সম্মানের জায়গা আমি আল্লাহ দিলাম। ওই মা বাবার জন্য তোমরা কি করবে, কি করণীয়, এই করণীয় ব্যাপারে ফাইনাল সুন্দর বার্তা জানিয়ে দিলেন। 24 নং আয়াত আল্লাহ বললেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, আর তাদের উভয়ের জন্য দয়া পরশ হয়ে মমতার ডানা, নম্রতার ভদ্রতার ডানা তোমরা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। আর আমি আল্লাহর কাছে বলতে থাকো ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা। পারেন না? কথা বলেন, পারেন কিনা? আল্লাহর সন্তুষ্টির জন্য, মা বাবার দোয়া নেওয়ার জন্য, জান্নাত যাওয়ার জন্য বলুন ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ গো, ও আমার আসমানের মালিক, ও আমার জমিনের মালিক, আমার মা বাবার উপর তুমি একটু দয়া করো। আজকে আমার মা নাই, আজকে আমার বাবা নাই, আমি দুনিয়ার তীব হয়ে গেল। দুনিয়াতে বিবি আছে, সন্তান আছে, পরিবার আছে, বন্ধু আছে, কত মানুষ আছে রে মালিক, মা বাবার মতো দৌলত নাই। ও আমার আল্লাহ, ওকুর রব্বিরহামহুমা, ও আমার মালিক, ও আমার আল্লাহ, আমার মা বাবার উপর তুমি একটু দয়া করো, একটু রহম করো, একটু দয়া পরশ হও। তারা যেইভাবে আমাকে শিশুকালে লালন পালন করেছে, আদর যত্ন সোহাগ দিয়ে আমাকে বুকে জড়িয়েছে, আজকে তারা কবরে চলে গেল, 3.5 হাত কবরকে আপন বানিয়ে শুয়ে রইল রে মালিক। তাদের সাথেও শিশুকালে আমাকে যেভাবে নিজে না খেয়ে না পরে বুকে জড়িয়ে রাখলো, কবরে আমার মা বাবাকে তুমি ওইভাবে লালন পালন কইরো। এই দোয়া শিখিয়েছেন কে? কে শিখিয়েছেন? এই জন্য এই দোয়া 5 ওয়াক্ত নামাজের পরে পড়ব তো ইনশাআল্লাহ।
জিন্দা বাবার জন্য মার জন্য এইভাবে দোয়া করব। মৃত বাবা মার জন্য দোয়া করব, মা বাবার সেবা করব। আমার সময় তো শেষ পর্যায়ে, আমি আমার হাদিসগুলি বলে অনুবাদ করার সময় নাই, শুধু এতটুকুই বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাল্লাহ হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত, তোমার মা বাবার সাথে নাফরমানি করা, সদা অসৎ আচরণ করা, মা বাবাকে কষ্ট দেওয়া আমি তোমাকে হারাম করে দিয়েছি, ঠিক কিনা বলো? তাহলে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? আঘাত দেওয়া যাবে? তাদের মন অখুশি হয় এমন কাজ করা যাবে? যাবে না। আল্লাহ তাআলা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলে দিয়েছেন, তোমার মার দিকে, তোমার বাবার দিকে মায়ার নজরে, রহমের নজরে যদি তুমি একটু তাকাও আর যদি ডাক দাও, আমি আল্লাহ তোমাকে কবুল হজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম বললেন, যদি দৈনিক 100 বার তাকাই, আল্লাহর হাবিব কোস এতগুলা কি আমি কবুল হজের সওয়াব পাবো? আল্লাহ হাবিব বলেন, অবশ্যই তুমি পাবে। আল্লাহ তাআলা অতি মহান দয়ালু, তিনি তোমাকে 100 সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এক সাহাবী নবীজির কাছে এসে বললেন, কি বললেন এটা বলেই শেষ, শুনবেন সবাই। আল্লাহর হাবিবের কাছে এক সাহাবী এসে বলেন, আল্লাহর হাবিব গো, আমার এই মা এবং বাবার মাঝে, এই দুইজনের মাঝে আমি সবচেয়ে বেশি সম্মান শ্রদ্ধা আমি কাকে দেখাবো? আল্লাহর হাবিব প্রথমে বললেন, তোমার মা। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, এরপরে কার? নবীজি বললেন, তোমার মা। সাহাবী বললেন, এরপরে কার? নবীজি বললেন, তোমার মা। 3 বার মার কথা বললেন, চতুর্থবার বাবার কথা বললেন। এইভাবে করে মার মর্যাদা দিয়েছেন কে? বাবার মর্যাদা দিয়েছেন কে? এই দুইজনের মাঝে গর্বে নিয়েছেন একমাত্র মা, দুধ পান করেছেন একমাত্র মা, গর্ভে প্রসব করেছেন একমাত্র মা। এই জন্য 3 বার মার মান, শান, মর্যাদা আল্লাহর হাবিব হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলুন? এই জন্য মাকে ভালোবাসবো, বাবাকে ভালোবাসবো, কোনোজনকে কম ভালোবাসবো না, সবাইকে বুকে রাখবো তো ইনশাআল্লাহ। বুড়ো অবস্থায় তাদের জন্য কিভাবে ভালোবাসা রাখবেন? কবরের পাশে গিয়ে তাদের জন্য দোয়া করবেন। বৃদ্ধ যুবক ভাইরা মা বাবাকে সম্মান করবে, মুরব্বীরা মা বাবার জন্য নামাজ পড়ে পড়ে কবরস্থানে গিয়ে দোয়া করবেন। আল্লাহ তাআলা মা বাবার জন্য দোয়া করার, মা বাবার সাথে সদাচরণ করার, মা বাবার জন্য দান সাদাকা করার, মা বাবাকে ভালোবেসে দুনিয়াতে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক সবাইকে আল্লাহ দান করুন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য প্রাণ ভরে আপনাদের কাছে দোয়া চাই। আমি ঢাকাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ এক মসজিদের ইমাম।